গাইস তো আজকে আমরা যাচ্ছি, প্রীতি তাকাও, আজকে আমরা যাচ্ছি, পাওনা তাকাও, বিপুলদার আজকে না কালকে কি হবে আশীর্বাদ। আমরা গাড়িতে উঠে পড়েছি, নির্বাণের সামনে দাঁড়িয়ে আছি, আরেকটা গাড়িতে উঠবে রাজাদা, মানুদি আর বিশু, মিলি আর শিবাদা, কণিকা। তোমরা কাউকেই চেনো না, আগামীকাল সবাইকে দেখতে পাবে ফ্রেমে। তো এখন বাজে হচ্ছে রাত 8:20, আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল, আমরা এখনো এখানেই আছি। লেটস সি কতক্ষণে বেরোনো হয়। গাইস এখন বাজে রাত 9টা, আমরা এসেছি কলেজ মোড়ে, এই যে ইমাজিন টেক পার্কের সামনে, কারণ আমরা মিলিকে পিক আপ করতে যাবো। ও এখনো অফিসে শেষ হয়নি, আমরা ডাইরেক্ট এখান থেকে পিক আপ করে নিয়ে চলে যাব। সবাই এখানে ফ্রেশ হাওয়া খাচ্ছে, আর বমি যারা যারা করবে তারা প্রিপারেশন নিচ্ছে মেন্টালি যে কত রকম ভাবে বমি করা যায়। ইনি ফার্স্ট উদ্বোধন করেছে, তারপরে ইনি আছে, উনি নাকি আমাদের পার্ট হবে না, আর তারপরে আমি তো আছি গাইস, ওরা ওখানে রয়েছে। আর আজকে ভালো বৃষ্টি হয়েছে, তো ভালো হাওয়া দিচ্ছে, আমরা এখানে ভালো হাওয়া উপভোগ করছি। আমরা আনতে এসেছিলাম, এই সেই মহিলা, একমাত্র ও বেরোতে পারেনি অফিস থেকে, এত জনে মিলে ওকে আনতে এসছে। হাই গাইস, এখন বাজছে রাত 10:10 এন্ড আমরা এতক্ষণ ধরে ট্রাভেল করে অনেকটা পৌঁছে গেছি। আমরা সবে এয়ারপোর্ট ক্রস করেছি, করিনি। এখন এখানে মিলি বসেছে, বিশু বসেছে, প্রীতি পাপনদা সামনে বসে রয়েছে এন্ড চলছে। এখন বাজে হচ্ছে রাত 10:30, আমরা সবাই কলকাতা ক্রস করে এখানে চা খেতে দাঁড়িয়ে আছি। তো এখন দেখা যাক কে কি খায়। এখন বাজে হচ্ছে পুরো রাত 12:15, আমরা ফাইনালি চলে এসেছি রানাঘাটে। সবাই আমাকে ফেলেই চলে গেছে, বলে আমরা ঢুকবো ভিডিও করে, আমাদের অদ্ভুত সব বদমাইশ। চলো, এই যে চলে এসেছি, এই রয়েছে, আমরা এবার ভেতরে যাব, বিপুল দাদার বাড়ি। আমরা চলে এসেছি, রিসেপশন এখানেই হয়, আমার হয়েছে, ওর হয়েছে, রিসেপশন এখানেই হয়। এখানে জায়গা আছে, আশেপাশে জায়গা আছে, এখানে সব গাইস আমরা ফাইনালি চলে এসেছি, এখন বাজে অলমোস্ট 12:30, আমরা খেতে বসবো, দিয়ে তারপরে ঘুমাবো। গাইস আমরা খেতে বসে গেছি সবাই, এন্ড যার বিয়েতে আমরা এসেছি সে নিজেই খেতে দিচ্ছে। এখন বাজে রাত্রি 1:30, আমরা সবাই বসে আছি, গল্প করছি। এবার ছাদে যাব, হ্যাঁ আমরা এবার ছাদে গিয়ে গসিপ করবো, একটু রানো খেলবো, রানো দেখতেই পাবে তোমরা। এখন বাজে রাত 2:30, আমরা সবাই ঘুমাতে এসেছি, আর এটা হচ্ছে আমাদের নাইট ল্যাম্প। এটা সেলফি করি আমরা, আমার রাস্তা দেবো কি মাজবি? ঠিক আছে, এখন বাজে সকাল 9:30, আমরা ঘুম থেকে উঠেছি 8টায়। এবার এতক্ষণে আমরা চা খেতে যাচ্ছি সবে। আমরা এখন একটা চায়ের দোকানে এসেছি, চায়ের দোকানে এসে আমরা চা এন্ড বিস্কিট খেলাম। আর ব্রেকফাস্ট ওখানে রেডি আছে, স্নান করে মানে যাবো, আমরা গিয়ে স্নান করে দেন আমরা খাবো। আমরা চা খেয়ে চলে এসেছি, এখন আমরা এবার ব্রেকফাস্ট করব। তো এইটা হচ্ছে আমরা সকলে খেতে বসে পড়েছি।
সবাই লুচি তরকারি। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। আমরা স্নান করে সবাই সেজে গুজে রেডি হয়েছি। গাইস, তো এখন বাজে 4:45। আমরা 4টার সময় লাঞ্চ করেছি আর 4:30টার সময় উঠেছি। এখন বাজে 4:45। আমরা চেঞ্জ করেছি কিন্তু মেকআপ আমরা রিমুভ করব না, কারণ এরপরে হয়তো আমরা একটা চুনি নদীর ধারে ঘুরতে যেতে পারি। আদারওয়াইজ এরপরেও আমাদের প্ল্যান আছে। কালকে থেকে আমরা মাত্র মনে হয় 5 ঘন্টা ঘুমিয়েছি সবাই, বাট স্টিল আমরা এখনো কিন্তু অ্যাক্টিভলি অ্যাক্টিভ। তো চলো দেখা। তো এখন বাজে 5টা। হ্যাঁ, এন্ড আমরা সবাই ল্যাদ খাচ্ছি। তো গাইস, এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা এখনো এখান থেকে বেরোইনি। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খেতে যাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা বেরোবো। জানি না বাড়ি পৌঁছাতে হয়তো 11টা, 12টা, 1টাও বেজে যেতে পারে। আমরা কৃষ্ণনগরের একটা পেট্রোল পাম্পে এসেছি, মাদার্স হাট বলে একটা জায়গায় খেতে, যেখানে রোবটসরা খাবার সার্ভ করে। আমরা মাদার্স হাটের দিকে এগোচ্ছি, যদি সিট আমরা পাই। ভীষণ ভিড়। আজকে নতুন কাপল তার 2টো বাচ্চা। হ্যাঁ, নতুন কাপল তাদের 2টো বাচ্চা, নতুন 2টো কাপল তাদের নতুন 2টো বাচ্চা। আর আমরা যেহেতু পুরনো কাপল, আমি আর পিদিদি, আমাদের হাজবেন্ড আমাদেরকে ছেড়ে দিয়েছে, ত্যায্য ওয়াইফ করে দিয়েছে। আমাদের জন্য স্পেশালি রিজার্ভ করিয়েছে তাপসী দিয়ান মানুষদা মাদার্স হাটে। সাজিয়ে রেখেছে একদম। এই রোবট ওই যে রোবট, দেখো ইন্ডিয়ান রোবট। আমরা বসে পড়েছি। 15 থেকে 14 জনের একটা বড় রিজার্ভ করা টেবিল ছিল। ভীষণ ভিড় এখানে। আমরা খাবার অর্ডার করেছি, প্রচুর খাবার অর্ডার করেছি। আমাদের পেটে জায়গা নেই, বাট স্টিল এতদিন যেহেতু রয়েছে অনেকটা খাবারই অর্ডার করেছি। এবার খেয়ে দেখবো কেমন খেতে। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত 10:30। আমাদের ডিনার করা হয়ে গেছে। আমরা 8টায় ঢুকেছে। তোর লজ্জা লাগা দরকার, তোর প্রবলেম হয় না। তুমি প্রবলেম হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত 8টায় ঢুকে 10টা অবধি কি কিনবি সেটা বল। আর কিরকম পান করলি সেটা বল। বাবা, ভালো কিনা সেটাও বলতে হবে। ড্রিঙ্ক গুলো কেমন খেলি? খাবারটা অসাধারণ, কিন্তু ড্রিঙ্ক ওই যে পাইনাপেল পাইপলাইন মোহিতো, পাইনাপেল মোহিতোটা পাইপলাইন মোহিতোর মতন খেতে ছিল গাইস। ড্রিঙ্কস একদম ভালো ছিল না। আর ব্রাউনি আমরা অর্ডার করেছিলাম, বাট ব্রাউনি শেষ হয়ে গেছিল ততক্ষণে। এবার আমরা গাড়িতে উঠবো, দেখি কতক্ষণে আমরা পৌঁছাই আমাদের বাড়ি।